আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলনবিদ্যা। কলনবিদ্যার প্রয়োগ তোমাদের ফিজিক্সে প্রচুর পরিমাণে আছে, যে কারণে তোমাদেরকে এটাকে একটু তাড়াতাড়ি শিখিয়ে দিলেই ভালো হয়। আর নম্বর বেসিসে এখান থেকে 4 নম্বরের অঙ্ক একটা আসে, 2 নম্বরের অঙ্ক একটা, আর 1 মার্কের শর্ট কোয়েশ্চেনও আসে। বিশেষ করে এই চ্যাপ্টার গুরুত্বটা এতটাই বেশি যে কলনবিদ্যার পুরো অংশটা এর উপর নির্ভর করছে। সুতরাং শুধু নম্বরের জন্য নয়, এটা পুরো কলনবিদ্যা ভালো করে জানতে গেলে আর সমাকলনও ভালো করে বুঝতে গেলে প্রথমে ডেরিভেটিভ পোর্শনটাকে ভালো করে জানতে হবে। এবার আমরা এখানে শুধুমাত্র সূত্রগুলো প্রয়োগ করা কিভাবে হয় সেগুলো শিখব, সূত্রও শিখব, তার সঙ্গে সঙ্গে প্রয়োগ কিভাবে করতে হয় সেগুলোও ভালো করে শিখব। এখানে বেশি ডিটেলস আমরা যাব না, কলনবিদ্যা কী করে এলো না এলো তার সেগুলো আমরা একটা আলাদা ভিডিওতে বা আলোচনা করব। এখানে শুধু আমরা কলনবিদ্যার প্রয়োগ কি করে হচ্ছে এবং সূত্রগুলোর অ্যাপ্লিকেশন কেমন হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তো আমাদের প্রথম সূত্র আমরা দেখে নিই। প্রথমে যে সূত্রটা নিয়ে আমরা আলোচনা করব, ddx অফ এক্স টু দি পাওয়ার n, এই সূত্রটা নিয়ে আমরা বেশি আলোচনা করি। তাহলে এর সূত্রটা হচ্ছে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এই সূত্রটার আজকে অ্যাপ্লিকেশন শিখব। দেখি, ddx অফ যদি এরকম থাকে, ddx অফ এক্স স্কোয়ার, তাহলে কি হবে 2x। তাহলে ফর্মুলায় দেখতে পাচ্ছ যে পাওয়ারে এক ঘাত কমে যাবে, পাওয়ারটা উপর নিচে নেমে আসবে, এক ঘাত কমে যাবে। তাহলে আমরা যদি দেখি ddx অফ এক্স টু দি পাওয়ার হাফ যদি বলি, তাহলে হবে হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস অফ 1। তাহলে কি বুঝতে পারছো যে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে হাফ অফ রুট এক্স, এটা হচ্ছে ডেরিভেটিভ। তাহলে আরও কিছু অ্যাপ্লিকেশন দেখি, ddx অফ এক্স টু দি পাওয়ার 5/2, তাহলে এর কি হবে রেজাল্ট? এর রেজাল্ট হবে 5/2 এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস অফ 1, 5/2 এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে বুঝতেই পারছো যে পাওয়ারটা যেটা ছিল সেটা সামনে চলে আসবে আর এক ঘাত করে কমে যাবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আরও কিছু অ্যাপ্লিকেশন দেখো, ddx অফ এক্স টু দি পাওয়ার, ধরো আরও একটা বড় সংখ্যা নিয়ে নাও, এক্স টু দি পাওয়ার 1000, বড় সংখ্যার ক্ষেত্রেও হবে। তাহলে 1000 টু দি পাওয়ার এক ঘাত করে কমে যাবে, তাহলে 1000 টু দি পাওয়ার 999। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে এখানে সমস্ত রকমের ভগ্নাংশ, তারপর মূলদ সংখ্যা, সমস্ত রকমের ক্ষেত্রে সংখ্যাগুলোর ক্ষেত্রে হচ্ছে, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রেও এটা হবে। ddx অফ -2, তাহলে -2 নেমে এলো, তাহলে এক্স টু দি পাওয়ার -2 মাইনাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার -3। তাহলে এটা ডেরিভেটিভ হলো। কেবলমাত্র অমূলত সংখ্যার ক্ষেত্রেই এই ডেরিভেটিভগুলো হবে না, আর যদিও হয় সেটা বড় হায়ার ক্লাসে সেটা দেখানো হয়েছে, কিন্তু তোমাদের ক্লাস অনুযায়ী এখানে শুধু মূলত সংখ্যাগুলোর ক্ষেত্রেই ডেরিভেটিভ হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার যদি দেখা যায় যে ddx অফ তোমাদের সামনে যদি থাকে, সূত্র আমরা 2 নম্বর সূত্র দেখে নিই, ddx অফ c, কোনো ধ্রুবক সংখ্যা যদি থাকে তাহলে তার ডেরিভেটিভ 0 হয়। তার মানে হচ্ছে ddx অফ 5, তাহলে এর ডেরিভেটিভ 0 হবে, সবসময় মনে রাখবে। এবার 3 নম্বর দেখো, ddx অফ, তোমরা যদি দেখো এখানে c অফ y হচ্ছে ফাংশন অফ x, তাহলে এর ক্ষেত্রে ধ্রুবক সংখ্যা বাইরে বেরিয়ে যাবে, c অফ ddx অফ y। বুঝতেই পারছো এখানে y অফ fx। আর যদি তা না হয় তাহলে তো বুঝতেই পারছো যে ডেরিভেটিভ তার 0 চলে আসবে। তাহলে আমরা 3 নম্বর সূত্র দেখে নিলাম যে ধ্রুবক সংখ্যা যদি হয় তাহলে তার সেই সংখ্যাটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে এবার ওয়াইটা যেটা থাকবে তার ডেরিভেটিভ ddx অফ y, তাহলে এখানে লিখতে পারো c অফ dy dx। যদি ফাংশন হিসাবে থাকতো
তাহলে কি হতো, ddx অফ c অফ fx, তাহলে আমরা লিখতে পারতাম সিটা বাইরে বেরিয়ে যেত, ddx অফ fx, তাহলে আমরা একে লিখতে পারতাম c অফ f ড্যাশ অফ x। আমরা উচ্চারণ করব কি করে, একে ড্যাশ হিসেবে উচ্চারণ করব, একবার দেওয়া মানে ড্যাশ, DASH এভাবে উচ্চারণ করব, f ড্যাশ অফ x। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে চাই যে এই দুটো সূত্র একই, সুতরাং কি আলাদা নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই। 4 থেকে আমরা দেখে নিই। দেখো ddx অফ log অফ x, log x এর ডেরিভেটিভ এখানে যদি কিছু না দেওয়া থাকে তাহলে সবসময় ভাববে যে বেস ই আছে। তোমাদের আমি বলেছিলাম যে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বেস ই হবে, আর ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে বেস 10 ব্যবহার করা হবে। তাহলে এর ডেরিভেটিভ হবে 1/x, ddx অফ log অফ x ইকুয়ালস টু 1/x। তাহলে তোমরা এর কিছু কিছু প্রয়োগ আমরা দেখে নিই। ddx অফ যদি এরকম থাকে log অফ x স্কোয়ার, তাহলে এর ডেরিভেটিভ কেমন হবে, এটা ফাংশন অফ ফাংশনের একটা ডেরিভেটিভ দেখাচ্ছি। তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে এক্সাম্পল, একটা এক্সাম্পল log অফ x, তাহলে 1/x স্কোয়ার হবে, তার সঙ্গে সেই x স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2x। বুঝতেই পারছো যে 1/x স্কোয়ার 2x, তাহলে x আর এই x ক্যান্সেল হয়ে গেল, 2/x। এটাকে ইজিলি অন্যভাবেও করা যেতে পারে, ডেরিভেটিভ বিভিন্নভাবে করা যাবে, সুতরাং আমাদের অ্যাপ্লিকেশনটা আগে ভালো করে জেনে রাখতে হবে, যে লগারিদম বা অন্য রকমের যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ভালো করে নলেজ থাকতে হবে। তাহলে এক্স স্কোয়ার সামনে চলে আসবে, 11-এ তোমরা শিখেছো যে এই ফর্মুলাগুলো। তাহলে এখানে 2টা তো ধ্রুবক সংখ্যা বাইরে বেরিয়ে যাবে, ddx অফ log অফ x, তাহলে দেখতেই পাচ্ছ এখানে 2 এখানে 1/x, তাহলে এখানে 2/x, এটা হলো। এবার 5 থেকে সূত্রটা দেখে নাও। তাহলে 5 না আরও কিছু এক্সাম্পল একটা দেখাই, তাহলে আরও সুবিধা হবে। ddx অফ ধরো log অফ cx, ধরো এরকম থাকলো, তাহলে এর ডেরিভেটিভ কেমন করে করবে, তাহলে log x এর ডেরিভেটিভ তো জানো cx হবে। আর একটা দেখো cx এর ক্ষেত্রে ডেরিভেটিভ হচ্ছে, c তো ধ্রুবক সংখ্যা, আর x এর ডেরিভেটিভ কি হবে, 1 হবে। তাহলে এটাই বুঝতে পারছো যে c কেটে যাওয়ার পর 1/x আসছে। তাহলে এটাকে অন্যভাবেও করা যায়, তোমরা যদি দেখো ddx অফ log অফ cx, তাহলে ddx অফ log c প্লাস log অফ x, তাহলে এটা তো পুরোপুরি ধ্রুবক সংখ্যা, এর ডেরিভেটিভ 0 হবে, আর এর ডেরিভেটিভ তাহলে কি আসছে 1/x। তাহলে দেখতে পাচ্ছ যে রেজাল্ট একই, যেভাবেই করো না কেন তার রেজাল্ট একই আসবে। 4 থেকে 4 নম্বর সূত্র আমরা আলোচনা করে নিলাম। এবার আমরা 5 নম্বর সূত্রে চলে যাব। 5 নম্বর সূত্রে দেখো যে ddx অফ sin x বলেছে, sin x বলেছে, তাহলে এর ডেরিভেটিভ কি হবে, তাহলে cos অফ x হবে। 6 নম্বর সূত্র আমরা দেখে নিই, ddx অফ cos অফ x, তাহলে এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস সাইন অফ x হবে। আর 7 নম্বর সূত্র দেখে নাও, একটু আগের একটা সূত্র মিসিং হয়ে গেছে, ddx অফ e টু দি পাওয়ার x হবে, তাহলে ddx অফ e টু দি পাওয়ার x, তাহলে এখানে e টু দি পাওয়ার x হবে, এর ডেরিভেটিভ সবসময় একই আসে। 8 নম্বর হচ্ছে ddx অফ a টু দি পাওয়ার x, তাহলে এর ডেরিভেটিভ হবে a টু দি পাওয়ার x log অফ a। এবার 9 নম্বর সূত্র দেখে নাও, সেই আবার ট্রিগোনোমেট্রিক সূত্রগুলো আবার একবার শুরু করে দিই, ddx অফ tan অফ x, তাহলে কি আসবে sec স্কোয়ার অফ x। তাহলে 10 নম্বর দেখো ddx অফ cosec x, তাহলে মাইনাস cosec x cot অফ x। তাহলে 11 নম্বর সূত্র দেখো ddx অফ sec x, তাহলে sec x tan অফ x। তাহলে 12 নম্বর সূত্র দেখো ddx অফ cot x, তাহলে
মাইনাস কোসেক স্কোয়ার অফ এক্স। এবার এই পরপর এই সূত্রগুলোর আমরা অ্যাপ্লিকেশন এক ধার থেকে দেখে যাই। তাহলে দেখো ডিডি এক্স অফ আমরা যদি নিই, ডিডি এক্স অফ এক্সাম্পল কিছু কিছু দেখে নিই। ডিডি এক্স অফ সাইন এক্সের অ্যাপ্লিকেশন ধরো এরকম থাকলো সাইন অফ এক্স স্কোয়ার। তাহলে এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ কেমন করে করবে? তাহলে দেখো সাইন এক্সের ডেরিভেটিভ তাহলে কত শিখলে, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তাহলে এখানে দেখো কস অফ এক্স স্কোয়ার। এবার দেখো ভেতরে আরেকটা ফাংশন আছে, এটা হচ্ছে আরেকটা ফাংশন অফ ফাংশন আছে। তাহলে এর গুণিতক আকারে থাকবে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x। এইভাবে আমরা ডেরিভেটিভগুলো শিখবো ভালো করে। তারপর দেখো ডিডি এক্স অফ আমরা দেখি ডিডি এক্স অফ কস স্কোয়ার হবে কস অফ এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো ডিডি এক্স অফ কস অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস সাইন অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার এবার ডেরিভেটিভটা দরকার পড়বে ভেতরের, মানে পেঁয়াজের খোসা যেরকম হয় আগে বাইরের খোসাকে ছাড়িয়ে তারপর ভেতরে ঢোকা হয়। এখানে কস এক্সটা হচ্ছে বাইরের ফাংশন, যেখানে কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x। তাহলে প্রথমে বাইরের ফাংশনের ডেরিভেটিভ, তারপর ভেতরের ফাংশনের ডেরিভেটিভ, এইভাবে আমরা ডেরিভেটিভগুলো শিখব। তাহলে আরও কিছু কিছু আমরা ডেরিভেটিভকে আরও বিশদভাবে দেখি যে আমরা কিভাবে এগুলোকে করলাম। ডিডি এক্স অফ ধরো সাইন স্কোয়ার অফ এক্স। তাহলে আমরা কি ধরনের ফাংশন আগে দেখতে পাচ্ছি, এখানে সাইন স্কোয়ার অফ এক্স ফাংশনকে দুটো রকম ফাংশনে দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে এখানে এক্স স্কোয়ার ফাংশন, আর একটা ভেতরে হচ্ছে মেনলি এটা এক্স স্কোয়ার ফাংশন, আর একটা হচ্ছে সাইন এক্স ফাংশন। একে যদি আমরা লিখে ফেলি সাইন অফ এক্সের হোল স্কোয়ার, তাহলে বুঝতেই পারছো যে বাইরের ফাংশনটা এক্স স্কোয়ার ফাংশন আর ভেতরের ফাংশনটা হচ্ছে সাইন এক্স ফাংশন। তাহলে দুটোকে যদি নিয়ে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে দেখতেই পাবে যে প্রথমে এই ফাংশনের ডেরিভেটিভ তাহলে আমরা কি হয়, আমরা কি শিখেছি ডিএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে হয় 2x। তাহলে এখানে তাই হবে ডিডি এক্স অফ সাইন অফ এক্সের হোল স্কোয়ার, তাহলে হবে গিয়ে এখানে হবে 2 সাইন এক্স। তাহলে ভেতরের ফাংশন বাইরের ফাংশনের ডেরিভেটিভ হয়ে গেল। আমি বলেছিলাম যে পেঁয়াজের খোসার ক্ষেত্রে কি হচ্ছে, বাইরেরটাকে আগে ছাড়ানো হবে তারপর ভেতরে ঢুকবো। এই জাস্ট এরকম যে বাইরের ফাংশনের ডেরিভেটিভটা আগে হলো, তারপর ভেতরের ফাংশনে যেটা আছে এর ভেতরে যে ফাংশন সেটা গুণিতক হিসেবে কস অফ এক্স এখানে থাকলো। তাহলে এইভাবে আমরা বিভিন্ন টাইপের ফাংশনগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ডেরিভেটিভ আজকে দেখব। তারপর আমরা ইনভার্স ফাংশনের ডেরিভেটিভও পরপর সব শিখব। তাহলে আরও কিছু কিছু ফাংশন নিয়ে আলোচনা হোক, থিওরিটিক্যাল জিনিসগুলোকে আগে ক্লিয়ার করা হোক। তারপর ধরো সাইন অফ এক্স কিউব দুটোর পরে স্কোয়ার আছে, তাহলে কি ধরনের ডেরিভেটিভ কিভাবে করব। তাহলে ডেরিভেটিভ করার জন্য প্রথমে দেখতেই পাচ্ছ যে এখানে সাইন স্কোয়ারের সাইনের পরেও স্কোয়ার আছে, আবার এক্স কিউব ফাংশন আছে, এ তো ভেতরেই আছে, কিন্তু এর বাইরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে স্কোয়ার ফাংশন। তাহলে একে প্রথমে আমাদের বাইরের ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে। আমরা যদি দেখি এখানে তিনখানা ফাংশনের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, তাহলে সাইন স্কোয়ার এক্স কিউব, তাহলে তিনখানা ফাংশন এখানে দেখতে পাবো। প্রথমে আছে বাইরে আছে সব থেকে বাইরে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে ভেতরে হচ্ছে সাইন এক্স ফাংশন, তারপরে লাস্টে হচ্ছে এক্স কিউব ফাংশন। তাহলে তিনখানা ফাংশনের ভেতরে তিনখানা ফাংশন এখানে অস্তিত্ব দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে বাইরের ফাংশনের ডেরিভেটিভ আগে করব। সেই ফাংশনের ডেরিভেটিভ করা মানে হচ্ছে 2 অফ সাইন অফ এক্সের এক্স কিউব, এটা একটা হলো। প্রথমে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তাহলে কত হলো 2x। এবার সাইন এক্সের ডেরিভেটিভ তাহলে কি হবে বলো, কস অফ এক্স। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস অফ এক্স কিউব। এবার এক্স কিউব ফাংশনের ডেরিভেটিভ কি হবে 3x স্কোয়ার। তাহলে এক্স কিউব ফাংশনের ডেরিভেটিভ হলো এক্স কিউব ফাংশনের ডেরিভেটিভ হলো 3x স্কোয়ার। তাহলে ডেরিভেটিভটা বুঝতে পারলে যে সব থেকে বাইরে কে আছে, সেভাবে যদি আমরা দেখি এখানে যদি আমরা বাইরের ফাংশনটার কথা ভাবি তাহলে সাইন অফ এক্স কিউব, তারপর পুরোটার উপর আবার হোল স্কোয়ার যদি ভাবি, তাহলে পুরো দেখতেই পাচ্ছি যে সব থেকে বাইরের ফাংশন হচ্ছে স্কোয়ার এক্স স্কোয়ার।
তারপরে ফাংশন হচ্ছে সাইন এক্স, তারপর সব থেকে ভেতরে আছে এক্স কিউব, তাই লাস্টে একটা হলো। প্রথমে বাইরের ফাংশন, তারপর গুণিতক গুণিতক, এইভাবে আমরা এগিয়ে যাব। যদি আমরা এমনি ফাংশনাল যদি কথাটা বলি, ডিডি এক্স অফ এফ অফ জি অফ এক্স, তাহলে এই রকমের ফাংশনের ডেরিভেটিভ কী হয়? তাহলে এই রকমের ফাংশনের ডেরিভেটিভ হবে, প্রথমে বাইরের ফাংশনের ডেরিভেটিভ এফ ড্যাশ অফ জি এক্স, প্রথমে বাইরের ফাংশনের ডেরিভেটিভ হলো, এবারে ভেতরের ফাংশনের ডেরিভেটিভ হবে জি ড্যাশ অফ এক্স। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, যে ফাংশন অফ ফাংশন হচ্ছে বাইরের ফাংশনের ডেরিভেটিভ করব, তারপর ভেতরের ফাংশনে ঢুকবো। এবার ফর্মুলাগুলো সেই আগের ফর্মুলাগুলো এগুলো দেখব, ফর্মুলাগুলো ধরে অ্যাপ্লিকেশন করতে থাকতে হবে। তাহলে আরও কিছু অ্যাপ্লিকেশন দেখো, ফাংশনগুলোর অ্যাপ্লিকেশন যতগুলো আমরা দেখালাম, যে ডিডি এক্স অফ, ধরো সাইন অফ ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনের ডেরিভেটিভ কেমন হবে? এই ফাংশনের ডেরিভেটিভ আমরা দেখছি যে প্রথমে এখানে দেখতে পাচ্ছ সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস অফ এক্স, কস অফ ই টু দি পাওয়ার, কস এক্স হবে না, কস ই টু দি পাওয়ার এক্স হবে, ই টু দি পাওয়ার এক্স হবে। এবারে ভেতরে ফাংশন কি আছে? ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হবে। তাহলে তোমরা যদি দেখো এখানে ফাংশন সাইন অফ ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনটা দুটো ফাংশনে বিভক্ত আছে, একটা হচ্ছে সাইন এক্স ফাংশন প্রথমে বাইরে আছে, ভেতরে আছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এর ডেরিভেটিভ কি হবে? সাইন এক্স এর ডেরিভেটিভ কস অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হবে? ই টু দি পাওয়ার এক্স। তাহলে সেইভাবে এখানে ডেরিভেটিভ করা হয়েছে। এবার আমরা নেক্সট দেখি ডিডি এক্স অফ সাইন অফ এক্স, তাহলে এটা আমি যদি বলি সাইন অফ এক্স, তাহলে এটা ফাংশন অফ ফাংশন। তাহলে আমরা তো বলেছি যে পেঁয়াজের খোসার মতো ব্যাপার, যে বাইরেটা আগে ডেরিভেটিভ করতে হবে। সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস অফ সাইন এক্স, মানে এক্সের জায়গায় সাইন এক্স আছে, ইনটু, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস অফ এক্স। তাহলে দেখতেই পাচ্ছ যে বাইরের ফাংশনের ডেরিভেটিভ, ভেতরের ফাংশনের ডেরিভেটিভ। আমরা সূত্রগুলো আগে দেখে নেব, সেই সূত্রগুলো দেখে তারপর সেটার অ্যাপ্লিকেশন ভালো করে করতে থাকবো, তাহলেই আরও বেশি করে জিনিসগুলো শিখতে পারবো। তাহলে আগে আরও কিছু দেখে নিই। ডিডি এক্স অফ সাইন অফ সেক এক্স, ধরে এরকম ধরনের ফাংশন থাকলো, তাহলে এটার ডেরিভেশন কীভাবে করব? তাহলে বাইরের ফাংশন আছে সাইন এক্স, তাহলে এটা হবে কস এক্স, ভেতরে তো সেক এক্স আছে। তারপর দেখো সেক এক্সের ডেরিভেটিভ, দেখো সেক এক্সের ডেরিভেটিভ সে ইনটু দিয়ে সেক এক্স ট্যান এক্স। তাহলে প্রথমে বাইরের ফাংশনের ডেরিভেটিভ হলো, তারপর ভেতরে যে ফাংশনটা আছে সেই ফাংশনের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স। এবার নেক্সট আমরা দেখি, যতগুলো সূত্রগুলো আমি দেখিয়ে দিয়েছি ওই সূত্রগুলোই আলোচনা করব। তাহলে ধরো এখানে আছে ডিডি এক্স অফ, এরকম ধরো দেওয়া আছে সাইন অফ এক্স টু দি পাওয়ার হাফ, এরকম দেওয়া আছে। তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভ কেমন করে নিয়ে আসব? তাহলে সাইন এক্সের ক্ষেত্রে দেখো সাইন এক্সের ডেরিভেটিভ কস অফ এক্স, আর এক্স টু দি পাওয়ার কস অফ এক্স টু দি পাওয়ার হাফ, কারণ এটা তার ভেতরে এইটা আছে। এবার এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ কী হবে? হাফ তো সামনে এলো, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে বুঝতেই পারছো যে এখানে দু রকম ফাংশন আছে। সাইন অফ, এটাকে ডাইরেক্ট করার চেষ্টা করবো, বেশি ডিটেলসে লেখার চেষ্টা করবো না, কারণ সবগুলো আমাদের ডাইরেক্ট করতেই শিখতে হবে। তাহলে আমরা কিভাবে দেখছি, দেখো কিভাবে করছি। সাইন এক্স ফাংশন দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাইন এক্স ফাংশন, একটা হচ্ছে ভেতরের এক্স টু দি পাওয়ার হাফ ফাংশন। এবার এই ফাংশনের ডেরিভেটিভ কি হয়? কস অফ এক্স, আর এই ফাংশনের ডেরিভেটিভ তো আমি বলেছি হাফ সামনে নেমে আসবে, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, তাহলে হাফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এটা হচ্ছে তার ডেরিভেটিভ পোর্শন। ডেরিভেটিভ করার পর যেটা পাওয়া যায়, ডিডি এক্স করার পর এটা পাওয়া যাচ্ছে, আর এটা ডেরিভেটিভ করার পর এর ভেতরটা পাওয়া যাচ্ছে। সুতরাং একে গুণিতক আকারে লিখবো, প্রথমে এই ফাংশনের ডেরিভেটিভটা যেটা হচ্ছে এটা, তারপরে এটা। তাহলে এটাকে যদি আরও ডিটেলসে লেখা হয়, তাহলে প্রথমে ভেতরে বাইরের ফাংশনের ডেরিভেটিভ তো বুঝতেই পারছো যে কস অফ এক্স টু দি পাওয়ার হাফ, তারপর ভেতরে ফাংশনের ডেরিভেটিভ ডিডি এক্স অফ, এইভাবেও লিখতে পারো। এটাকে ডাইরেক্ট এইভাবে প্রথমে করে দিতে পারো, নতুবা
এরকম লিখতে পারো। তাহলে cos অফ এক্স টু দি পাওয়ার হাফ ডিডি এক্স এর ডেরিভেটিভ হাফ অফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস অফ 1, তাহলে cos অফ এক্স টু দি পাওয়ার হাফ হাফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে দেখতেই পাচ্ছ যে একে সাজিয়ে দিতে হবে। তাহলে 2 ইন্টু রুট অফ এক্স, তাহলে এটা হচ্ছে টোটাল ক্যালকুলেশন এক্স টু দি পাওয়ার হাফ সাইন অফ এক্স টু দি পাওয়ার হাফের। এবার ধরো ফাংশন হিসাবে এইরকমও থাকতে পারে, যত টাইপের ফাংশন থাকুক না কেন আমরা সেগুলোর সবই ক্যালকুলেশন করতে পারবো সূত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে। ধরো সেক অফ লগ অফ ই টু দি পাওয়ার এক্স এরকম ধরনের ধরো থাকলো, বা এ টু দি পাওয়ার এক্স ধরো থাকলো, এ টু দি পাওয়ার এক্সের ব্যবহার দেখায়নি। তাহলে আমরা দেখি এই যে অঙ্কগুলো কেমন করে হচ্ছে। যে সেক এক্সের ডেরিভেটিভ আমরা জানি সেক এক্স ট্যান এক্স, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, সেক এক্স সেক অফ লগ অফ ই টু দি পাওয়ার এক্স, তারপর দেখো এ টু দি পাওয়ার এক্স, যেহেতু এ টু দি পাওয়ার এক্স ধরেছি, তারপর ট্যান অফ লগ অফ এ টু দি পাওয়ার এক্স, এটা হলো সেক এক্স ট্যান এক্স। আমরা জানি ফর্মুলা সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স। এরপর যদি আমি দেখি লগ এক্স লগ অফ এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে, লগ অফ এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স, আর এটি শুধু এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ। তাহলে এটা কিভাবে করা হলো, এটা তো তোমরা এটা সিম্পলিফাই করে আরও লিখতে পারো লগ এক্স অফ লগ অফ এ, তারপর এটা ট্যান অফ এক্স লগ অফ এ, তারপর এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স ক্যান্সেল হয়ে গেল লগ অফ এ। এটাকে আরও সিম্পলিফাই করে লেখা যায়। তোমরা দেখো যে এখানে কি কি ধরনের ফাংশন, তিনখানা ফাংশনের অস্তিত্ব তোমরা দেখতে পাবে। প্রথমে সেক এক্স সেক অফ লগ অফ এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তিন রকমের ফাংশন আছে, একটা হচ্ছে সেক এক্স ফাংশন, একটা হচ্ছে লগ এক্স ফাংশন, একটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ফাংশন। সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, আর লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, আর এখানে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হবে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ। এটা হচ্ছে ব্যাপার। তাই একে প্রথমে আমরা যদি আমি সূত্র ধরে করতে যাই, তাহলে সেক এক্স এর ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, এবার তার ভেতরে যেটা আছে সেই পোর্শন তো তোমাকে লিখতেই হবে। এই জন্য সেক এক্স ট্যান এক্স হলো এর ভেতরে যা ছিল সবগুলো এখানে লেখা ছিল। এখানে এ টু দি পাওয়ার লগ অফ এ টু দি পাওয়ার এক্স আছে, এখানেও লগ অফ এই জন্য এখানেও লেখা হয়েছে, এখানেও লেখা হয়েছে। এবার ভেতরে ঢোকার পর বলেছি বাইরের ফাংশনের ডেরিভেটিভ করে দিয়ে ভেতরে যখন ঢুকছি তখন লগ অফ এ টু দি পাওয়ার এক্স দেখতে পাচ্ছি। লগ এর ডেরিভেটিভ হচ্ছে 1/a টু দি পাওয়ার এক্স। এবার এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ। এই অঙ্কটা আরও সহজ করে করা যাবে। তোমরা যদি দেখো আরও সহজ করে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার সেক অফ লগ অফ এ টু দি পাওয়ার এক্স। এবার ডিডি এক্স অফ, তাহলে এখানে দেখো সেক অফ এক্স তো সামনে চলে এলো লগ অফ এ, তাহলে এটার ক্ষেত্রে ডেরিভেটিভ দেখো সেক এক্স লগ অফ এ, ট্যান এক্স লেখা যাবে না, ট্যান অফ এক্স লগ অফ এ। তারপর এক্স লগ এর ডেরিভেটিভ কী হবে, লগ এ তো ধ্রুবক সংখ্যা, তাহলে লগ এ বেরিয়ে যাবে এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে দেখো সেই একই রেজাল্ট, এখানেও যে রেজাল্টটা এসছিল এখানেও সেই রেজাল্টটা এসছে। তাহলে পদ্ধতি পাল্টে দিলেও সূত্র অ্যান্সার একই আসবে। এরকমভাবে আমাদের সমস্ত রকমের অঙ্কগুলো এইভাবে করে যেতে হবে। যত টাইপের ফাংশন আমরা অ্যাপ্লিকেশন করব, যত টাইপের সূত্রগুলো দেওয়া ছিল এখানে, যত রকমের সূত্র দেওয়া ছিল সাইন এক্সের ডেরিভেটিভ কস অফ এক্স, তারপর কস এক্স ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার অফ এক্স, তারপর কোসেক এ মাইনাস কোসেক এক্স কট এক্স, সেক এক্স এর সেক এক্স ট্যান এক্স, কট এক্সের ক্ষেত্রে মাইনাস কোসেক স্কোয়ার অফ এক্স। এইভাবে সমস্ত রকমের যে ডেরিভেটিভগুলো আছে সেগুলো শিখব। 12 নম্বরে এখানে সূত্রগুলো দেখিয়েছি, আরও অনেকগুলো সূত্র আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। 13 থেকে সূত্রটা দেখো ডিডি এক্স অফ, এবার ট্রিগোনোমেট্রিক
বিপরীত যেগুলো ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনে যেগুলো ডেরিভেটিভটা আছে সেগুলো নিয়ে একটু দেখো। সাইন ইনভার্স অফ এক্স ddx অফ সাইন ইনভার্স এক্স 1/√1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা হচ্ছে ব্যাপার। এক্স এর রেঞ্জটা অবশ্যই একের থেকে ছোট হবে, মড অফ এক্স লেস দেন 1 হবে, ইকুয়ালও হবে না। 14 দাগ হচ্ছে ddx অফ কস ইনভার্স অফ এক্স, তাহলে -√1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা আসবে তার সূত্র। 15 নম্বরের সূত্র যেটা দেখো ddx অফ tan ইনভার্স অফ এক্স, তাহলে ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। 16 নম্বরে যে সূত্র ছিল ddx অফ সাইন কোসেক ইনভার্স অফ এক্স, তাহলে 1/x ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস অফ 1। তারপর 17 নম্বরের সূত্র হচ্ছে ddx অফ সেক ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু মাইনাস, এখানে মাইনাস আসবে অবশ্যই, এখানে প্লাস আসবে এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1। 18 নম্বর সূত্রটা দেখো ddx অফ কড ইনভার্স অফ এক্স, তাহলে কড ইনভার্স ফাংশন এগুলো -1/1 প্লাস অফ এক্স স্কোয়ার। এই টাইপের যতগুলো সূত্র আছে সেগুলো আমাদেরকে ভালো করে রেডি রাখতে হবে। এই সূত্রগুলো প্রয়োগ করে আমাদের পরবর্তী অঙ্কগুলো হবে। তাহলে আমরা এর কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখে নিই। ddx অফ, আরও অনেকগুলো সূত্র আছে সেগুলো আমি বলবো পরপর বলবো। এখন দেখো সূত্রর সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস আলোচনা করে দিই। সাইন অফ এক্স, আচ্ছা হোক, ট্যান ইনভার্স অফ এক্স ধরে এরকম দেওয়া আছে, তাহলে এই ধরনের ডেরিভেটিভ কী হবে, মানে সাইনের ভেতরে ট্যান ইনভার্স এক্স আছে, তাহলে এখানেই দেখতে পাচ্ছ সাইন অফ ট্যান ইনভার্স অফ এক্স। এখানে দু রকম ব্যাপার আছে, সাইন অফ ট্যান ইনভার্স এক্স, সাইন এক্স ফাংশন প্রথমে আছে, তারপরে আসছে ট্যান ইনভার্স ফাংশন। তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে, কস অফ এক্স, আর ট্যান ইনভার্সের ডেরিভেটিভ তো এক্ষুনি শিখলে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে সেই রকম দেখবো আমরা সূত্র দেখবো। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কস অফ ট্যান ইনভার্স অফ এক্স, আর ট্যান ইনভার্সের ডেরিভেটিভ 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে দেখেই বুঝতে পারছো যে রেজাল্টটা এলো কস অফ ট্যান ইনভার্স অফ এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, কস অফ ট্যান ইনভার্স অফ এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, এটা এলো। তাহলে আরও কিছু কিছু অঙ্ক আমরা দেখে নিই এখান থেকে। ধরো লগ অফ ddx অফ লগ অফ ট্যান ইনভার্স অফ এক্স, এই ধরনের যদি ফাংশন দেওয়া থাকে তাহলে কি ধরনের ডেরিভেটিভ হবে সেটা জেনে নিই। লগ 1/ট্যান ইনভার্স অফ এক্স, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কিভাবে করলাম এটা, ট্যান ইনভার্স মানে এটা অন্যভাবে ভেবে নেবে না, তোমাদের ত্রিকোণমিতি বিপরীত বৃত্তি অপেক্ষক শেখাবো তখন আরও ভালো করে শিখবে। তাহলে এখানে লগ অফ ট্যান ইনভার্স অফ এক্স এরকম যদি থাকে, তাহলে এখানে প্রথমে আছে লগ এক্স ফাংশন, তারপরে হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্সের ফাংশন। লগ এক্স ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে 1/x, ট্যান ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা যা এলো সেটা রেজাল্টে দেখেছো যে প্রথমে লগ এক্স ফাংশনের ডেরিভেটিভ, এবার এক্সের ভেতরে যেটা আছে সেটাই তার 1/x হিসাবে থাকবে, এবার ট্যান ইনভার্স তার সঙ্গে গুণিতক হিসাবে থাকবে। এই ফাংশন প্রথমে বাইরের ফাংশন তারপর ভেতরের ফাংশন। তাহলে এইভাবে প্রবলেমগুলো আমরা সলভ করব। যত রকমের ডেরিভেটিভ আছে সেগুলোকে আমরা এই ভেরিয়াস টাইপের ডেরিভেটিভ ক্যালকুলেশন করতে শিখব। এখন শুধু থিওরিগুলোকে ভালো করে জেনে নিতে হবে। তাহলে আরও কিছু দেখি এক্সাম্পলগুলো। ddx অফ, আমরা যদি দেখি সাইন ইনভার্স অফ ট্যান ইনভার্স অফ এক্স এরকম টাইপের যদি ফাংশন থাকে, তাহলে এটা কি করে ডেরিভেটিভ করব। সাইন ইনভার্সের আমরা জানি ডেরিভেটিভ হচ্ছে রুট অফ সাইন ইনভার্স আর ট্যান ইনভার্স অফ এক্স, ধরো এরকম ধরনের ফাংশন আছে, তাহলে সাইন ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে 1/√। যদিও দুটো ত্রিকোণমিতিক ফাংশনের ইনভার্স ফাংশন
এরকম অঙ্ক খুব রেয়ার থাকে, তবুও দেখে নাও। 1 মাইনাস ট্যান ইনভার্স অফ এক্স এর হোল স্কোয়ার, এটা হলো। এবার ট্যান ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে প্রথম চান্সে যে ডেরিভেটিভটা দেখতে পাচ্ছ, এটার ডেরিভেটিভটা হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স এর হোল স্কোয়ার। এবারে ভেতরে ট্যান ইনভার্স এক্স আছে, এই ফাংশনের ডেরিভেটিভ হবে 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে দেখেই বুঝতে পারছো যে এর অ্যান্সার হবে 1 প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার রুট অফ 1 মাইনাস ট্যান ইনভার্স অফ এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ডেরিভেটিভ। টোটাল ডেরিভেটিভের পোর্শনটা আলোচনা করলাম। আরও দেখো, আরও কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখানো যেতে পারে। ট্যান ইনভার্স অফ ডিডিএক্স অফ, ধরো এরকম থাকলো সাইন ইনভার্স এ টু দি পাওয়ার এক্স, এরকম ধরনের ধরো ফাংশন থাকলো। তাহলে এর ডেরিভেটিভ কীভাবে করব? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সাইন ইনভার্স অফ এ টু দি পাওয়ার এক্স, তাহলে এর ডেরিভেটিভ কেমন হচ্ছে? এটা দুটো ফাংশানে আছে, একটা হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স ফাংশন, একটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ফাংশন। সাইন ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ কেমন হবে? সাইন ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ হবে 1/√1 মাইনাস অফ এক্স স্কোয়ার। এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কী হবে? এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ। তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ যখন করব, তখন দেখব যে সাইন ইনভার্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান, তাহলে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এ টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার এক্স এর এবার ডেরিভেটিভ হবে এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ। এটাই হলো তার ডেরিভেটিভ। তাহলে আরও কিছু ডেরিভেটিভ দেখানো যেতে পারে। ডিডিএক্স অফ লগ অফ এরকম কিছু না করানো হয়নি, সাইন ইনভার্স অফ এক্স, এই ধরনের ধরো ডেরিভেটিভ থাকলো। ফাংশনের ডেরিভেটিভ দেখাচ্ছি, তারপর ইউভি আকারের ডেরিভেটিভটা পরে আলোচনা করছি। ডিডিএক্স অফ, তাহলে দেখো এখানে ডেরিভেটিভ লগ অফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/সাইন ইনভার্স অফ এক্স। এবার সাইন ইনভার্স এর ডেরিভেটিভ কী হচ্ছে? √1 মাইনাস অফ এক্স স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ দুরকম ফাংশনের মিক্সচার, লগ অফ সাইন ইনভার্স অফ এক্স। তাহলে এখানে দুরকম ফাংশন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে লগ অফ এক্স আর একটা হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স। তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এটা তার ভেতরে আছে, তাহলে এখানে সাইন ইনভার্স অফ এক্স যদি থাকে, এখানে 1/সাইন ইনভার্স অফ এক্স হবে। আর এখানে সাইন ইনভার্স অফ এক্স থাকা মানে তার ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে তার ফাংশনাল ডেরিভেটিভ, ফাংশনের ডেরিভেটিভ। এভাবে তার সিম্পলিফাই করে লিখে দেবে। এরপর আমরা নেক্সট যেটা চলে যাব, 19 নম্বর যে সূত্রগুলো যে দেওয়া আছে সেগুলো আমরা চলে যাব। যদি তারপর আমি তো কয়েকটা সহজ এক্সাম্পল দিয়ে তোমাদের অঙ্কগুলো দেখালাম, তাহলে আরও নতুন পদ্ধতি ধরে সূত্রগুলো ধরে বা অঙ্ক যে দেওয়া থাকবে সেগুলো দিয়ে করানোর চেষ্টা করব। ডিডিএক্স অফ, ধরো এখানে যে সূত্রটা দেওয়া থাকবে, ডিডিএক্স অফ লগারিদমের যেটা ছিল, যে পার্টগুলো বাকি ছিল, ইউভি আকারের ডেরিভেটিভ, ফাংশনের ডেরিভেটিভ কীভাবে করছি দেখো। ইউ যদি থাকে, ইউ মানে ভাবতে হবে ইউ অফ ফাংশন অফ এক্স, সবই ডিপেন্ড করছে এক্সের উপর ডিপেন্ড করবে, ভি অফ ফাংশন অফ এক্স। তাহলে এখানে ফাংশন কেমন হবে? ইউ ভি আকারের ডেরিভেটিভ হচ্ছে ইউকে বসিয়ে রাখবো, ভিকে ডেরিভেটিভ করব, প্লাস গুণের ক্ষেত্রে প্লাস হবে। এবার ভিকে বসিয়ে রাখলাম, ইউকে ডেরিভেটিভ করলাম। বুঝতে পেরেছো তো? এখানে ফাংশানে এক্স ফাংশন আছে, এখানেও এক্স, এটাও এক্স। তাহলে এটার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ডিডিএক্স অফ, ধরো এক্স ই টু দি পাওয়ার এক্স, এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ কেমন হচ্ছে দেখি। এক্সকে বসিয়ে রাখলাম ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার অফ এক্স, তারপর প্লাস ই টু দি পাওয়ার এক্সকে বসিয়ে রাখলাম ডিডিএক্স অফ এক্স। তাহলে এখানে দেখো এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এখানে এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে দেখতে পাচ্ছ এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার অফ এক্স। তাহলে এটা একটা এক্সাম্পল হলো ইউভি আকারে ফাংশনের ডেরিভেটিভ। আরও একটা দেখো, ডিডিএক্স অফ এক্স কস অফ এক্স। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ কেমন হবে সেটা একটু দেখে নাও। এক্সকে বসিয়ে রাখো, যে কোনো একটাকে বসিয়ে রাখো, কস অফ এক্স, প্লাস এখানে দেখো কস এক্সকে এবার বসিয়ে রাখবো ডিডিএক্স অফ এক্স। তাহলে এক্স ফাংশনে কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন অফ এক্স,
প্লাস কস এক্স এখানে ফাংশন আছে ডিএক্স বাই ডিএক্স, তাহলে এখানে 1 হবে, তাহলে এক্স মাইনাস সাইন অফ এক্স তারপর কস অফ এক্স, তাহলে এটা হচ্ছে ফাংশনাল ডেরিভেটিভ। মাল্টিপ্লাই থাকলে এরকমভাবে করব। আরও কিছু অঙ্ক দেখে নিই। ডিডিএক্স অফ ধরো থাকলো এক্স স্কোয়ার ট্যান ইনভার্স অফ এক্স, তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ করার জন্য আমরা দেখব যে একটা আলাদা আলাদা করে লিখবো এক্স স্কোয়ার ডিএক্স অফ ট্যান ইনভার্স অফ এক্স প্লাস এবার ট্যান ইনভার্স অফ এক্সকে বসিয়ে রাখলাম ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স অফ এক্স এখানে হচ্ছে 2x, তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার 1 প্লাস অফ এক্স স্কোয়ার প্লাস 2x ট্যান ইনভার্স অফ এক্স। তাহলে এই হচ্ছে ব্যাপার যে ইউভি আকারে যদি ডেরিভেটিভ থাকে এইভাবে করব। তাহলে এখানে দেখো ডিডিএক্স অফ যদি আমি ধরি এখানে আরেকটা নিয়ে নাও এক্স অফ কোসেক এক্স, ধরো আমি এরকম ফাংশন ধরলাম কোসেক এক্স, তাহলে যদি ধরি তাহলে এখানে কি আসবে, তাহলে এক্সকে বসিয়ে রাখো ডিডিএক্স অফ কোসেক এক্স প্লাস কোসেক এক্সকে বসিয়ে রাখো ডিডিএক্স অফ এক্স, তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ কি হবে, মাইনাস কোসেক এক্স কট এক্স হবে, মাইনাস কোসেক এক্স কট অফ এক্স তারপর কোসেক এক্স ডিএক্স এর ডেরিভেটিভ 1। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এইরকম ফাংশনের ডেরিভেটিভ ইউভি আকারে যদি ডেরিভেটিভ থাকে এটা হবে। তারপর 20 থেকে যে সূত্রটা আছে সেটা ডিডিএক্স অফ ইউ বাই ভি, তাহলে দেখো এখানে তাহলে হবে এটা লব হরের আকারে আছে, তাহলে হরের বর্গ হরটা বসে থাকবে ডিইউ ডিএক্স মাইনাস ইউকে বসে থাকবে ডেরিভেটিভ হয়েছিল যেটা সেটা ডিভিডিএক্স, তাহলে এটা হলো। তাহলে এরকম টাইপের ফাংশনের কয়েকটা ডেরিভেটিভ আমরা দেখে নিই। তাহলে ডিডিএক্স অফ ধরো দেওয়া আছে এক্স বাই এক্স প্লাস 1 এরকম ফাংশনের ডেরিভেটিভ দেওয়া আছে, তাহলে এর ডেরিভেটিভ কি হবে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 আর ডিডিএক্স অফ এক্স তারপর মাইনাস তারপর এক্স বসে থাকলো ডিডিএক্স অফ এক্স প্লাস 1, তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে দেখো এক্স প্লাস 1 ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু এর ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ 1 আর 1 এর ডেরিভেটিভ তো 0, তাহলে এখানে আসছে 1, তাহলে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে দেখতেই পাচ্ছ যে এক্স প্লাস 1 মাইনাস অফ এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল 1/1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটা হলো ডিডিএক্স অফ। আর কয়েকটা উদাহরণ দেখাও। এখানে বলেছে ডিডিএক্স অফ ধরো দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এরকম দেওয়া আছে, তাহলে এর ডেরিভেটিভ কীভাবে করব, তাহলে এক্স স্কোয়ার তাহলে লব হরের বর্গ হর এখানে বসে থাকবে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ডিডিএক্স অফ এক্স, তাহলে এক্স অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার।